দেখো আমি কী কী নিয়েছি। ভাজা চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচ। এবার কালকে আমি চিংড়ি মাছগুলো অনেক বেশি ভাজিনি, অল্প করে বয়েল করে রেখে দিয়েছিলাম। বেশি ভাজলে চিংড়ি মাছ একটু শক্ত হয়ে যায়, তাই আমি মায়ের কাছ থেকে আমার এটা শেখা। আমাদের মাঠে বাড়িতে পুকুর আছে, গ্রামের বাড়ি তো, এখনও আছে এবং অনেকগুলো পুকুর আছে। সেই পুকুরের একসাথে যখন মাছ ধরতো বিলের পুকুরে, তখন অনেক রকম মাছ হতো। তো মা সব মাছ এরকম ভেজে রাখতো না, কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে মাছগুলো ফুটিয়ে একদম জলটা শুকিয়ে রেখে দিত। সেটা পরের দিন ভেজে রান্না করতো। আমিও সেইভাবে পরের দিন চিংড়িটা রেখে দিয়েছিলাম আগের দিন। পরের দিন তেলে ভেজে নিলাম। এবার চিংড়ি ভেজে তুলে নিয়ে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, খুব সামান্য 1/4 চামচ, তারও কম। আর দিয়ে দিলাম একটা মাত্র পেঁয়াজ। চিংড়িটা পেঁয়াজ দিলে কিন্তু একটা চিংড়ির গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায় এবং খেতে সুস্বাদু হয়। যারা পেঁয়াজ খান না তারা দেবেন না। আর 2টো আলু ছোটো ছোটো ডুমো করে আমি কেটে নিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবো না, মানে কড়া করে আর কি ভাজবো না, একটু অল্প ভাজবো। এইবার দিয়ে দিলাম একটা টমেটো ও 4-5টা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে আমি এটাকে ভাজতে থাকবো। আবার আলুটা সব সবজির সাথে মশলার সাথে আস্তে আস্তে ভাজা হবে আর সেদ্ধ হতে থাকবে। আলুটা তেলে ফ্রাই করে তুলে রেখে করা যেত, কিন্তু তাতে অনেক বেশি আমার মনে হয় গ্যাস খরচ হতো, সময় অপচয় হতো এবং তেলও বেশি লাগতো, রান্নার তেলটাও বেশি লাগতো। তাই জন্য আমি সেরকম না করে আমি এবার মশলা দিয়ে দিচ্ছি। দেখো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, নুন আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট অল্প করে সব আমি 1/2 চামচ করে দিয়েছি, কারণ এখানে আমার বেশি একটা সবজি বা মাছ কোনোটাই বেশি নেই। মাত্র 2 জনের জন্য রান্না হচ্ছে, আমার এবং মেয়ের। তাই বেশি রান্না আমি এখানে করব না বা করছিও না। তাই মশলা আমি অনেক বেশি দিয়ে একদম থকথকে রান্না, যেন মানে দইয়ের মতন এরকম আমি করব না। আমি খুব নর্মাল একটা রান্না করব, যেটা খেতে টেস্টি হবে কিন্তু একটু হালকা পাতলা হবে, এবার ভাতের সঙ্গে মেখে খাওয়া যাবে। খুব গ্রেভি খুব ভারী হলে সেটা রুটি, লুচি, পরোটাতে ভালো লাগে। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। সকল বন্ধুকে আমার অঙ্গনে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ। আমি এই চিংড়ি মাছ সবাই রান্না করি এবং জানিও কীভাবে করতে হয়, তবু আমি শেয়ার করে নিলাম। চিংড়িটা না ভেজে রেখে আমি বয়েল করে রেখেছিলাম, সেই চিংড়িটা আজকে কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও, আর আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। দেখো চিংড়িটাও দিয়ে দিলাম, দিয়ে দেখো আমি একটু ফোটাচ্ছি, আলুটা একটু শক্ত আছে, আর একটু রান্না করে নেব। আর গ্রেভিটা আমি একদম বেশি দেইনি, অল্প দিয়েছি। এই যে আমার হয়ে গেল রান্না। আমি এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। ব্যাস, রান্নাটা কমপ্লিট আমার। দেখো কেমন হয়েছে, একটু পরে দেখাচ্ছি।